আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনাটি এমন একটি প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি অনেক মানুষ মনে মনে করে কিন্তু প্রকাশ্যে বলতে লজ্জা পায়। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, যারা একা জীবনযাপন করেন, যাদের স্ত্রী বা জীবনসঙ্গী পাশে নেই, তাদের মনে বারবার একটি প্রশ্ন আসে, আমি কি আমার যৌন চাহিদা মেটাতে হস্তমৈথুন করতে পারি? এটি কি ইসলামে জায়েজ না না জায়েজ? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আজ আমরা কারো ব্যক্তিগত মতামত নয়, কারো কঠোর বা নরম বক্তব্য নয়, শুধু ইসলাম কি বলে সেটাই জানার চেষ্টা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে রয়েছে গুরুত্বপূর্ণ নাসিহাত ও সমাধান। দৃশ্য ২, মানুষের বাস্তবতা ও নফসের পরীক্ষা। ইসলাম বাস্তব ধর্ম। ইসলাম মানুষের স্বভাব অস্বীকার করে না। মানুষের শরীরে যেমন ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, ঠিক তেমনই আছে যৌন চাহিদা। এই চাহিদা আল্লাহই দিয়েছেন, কিন্তু আল্লাহ মানুষকে শুধু চাহিদা দেননি, দিয়েছেন নিয়ম। আজকের সমাজে অনেকেই বলে, আমি তো জিনা করছি না, আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না, আমি তো নামাজ পড়ি। কিন্তু ইসলাম শুধু বড় গুনাহ দেখেই থেমে যায় না। ইসলাম দেখে কোন কাজ মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে। অনেক সময় ছোট গুনাহই বড় গুনাহের দরজা খুলে দেয়। দৃশ্য ৩, কুরআনের রেফারেন্স, মূল ভিত্তি। পর্দায় কুরআনের আয়াত ভেসে উঠবে। আল্লাহ তাআলা বলেন, সূরা মুমিনুন, আয়াত ৫ থেকে ৭, আর মুমিনরা তাদের লজ্জাস্থান হেফাজত করে, তবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে নয়। আর এর বাইরে যারা কিছু চায়, তারাই সীমা লঙ্ঘনকারী। এই আয়াতে আল্লাহ ৩টি বিষয় পরিষ্কার করে দিয়েছেন। ১, মুমিনের পরিচয়, সে নিজের লজ্জাস্থান হেফাজত করে। ২, যৌন চাহিদা পূরণের বৈধ পথ, শুধু বিবাহ। ৩, এর বাইরে সব পথ সীমা লঙ্ঘন। এখন প্রশ্ন, নিজের হাতে যৌন চাহিদা পূরণ এই বৈধ পথের মধ্যে পড়ে না বাইরে? উত্তর খুব স্পষ্ট, এটি বৈধ পথের বাইরে। আল্লাহ এখানে বলেননি এটা ভালো না, আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘনকারী। দৃশ্য ৪, ইসলামের মূল হুকুম। এই আয়াতের আলোকে মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, অধিকাংশ হাম্বলি আলেম একমত হয়েছেন হস্তমৈথুন ইসলামে হারাম। কেন এটি হারাম? কারণ এটি নফসকে শক্তিশালী করে। মানুষ গোপন গুনাহে অভ্যস্ত হয়ে যায়, নামাজে মন বসে না, চোখ ও কল্পনা নাপাক হয়, ধীরে ধীরে বড় গুনাহের দিকে ধাবিত হয়। ইসলাম চায় মানুষ পবিত্র থাকুক, অন্তর পরিষ্কার থাকুক, নফসের গোলাম না হোক। দৃশ্য ৫, মতভেদের জায়গা, জরুরি অবস্থা। ইসলামে একটি গুরুত্বপূর্ণ নীতি আছে, বড় ক্ষতি ঠেকাতে ছোট ক্ষতি বিবেচনা করা। কিছু আলেম বলেছেন, যদি কেউ এমন অবস্থায় পড়ে যায়, জিনায় পড়ে যাওয়ার প্রবল আশঙ্কা, বিয়ে করার কোনো সুযোগ নেই, রোজা, ইবাদত, সংযম কিছুতেই কাজ হচ্ছে না, তাহলে বড় গুনাহ থেকে বাঁচার জন্য জরুরি অবস্থায় সাময়িক শিথিলতা হতে পারে। কিন্তু শর্তগুলো অত্যন্ত কঠিন। এটি অভ্যাস করা যাবে না, পর্নোগ্রাফি সম্পূর্ণ হারাম, কল্পনা ও উত্তেজক কিছু যুক্ত করা যাবে না, শুধু জরুরি অবস্থা পর্যন্ত সীমাবদ্ধ। এবং অনেক উলামায়ে কেরাম আবার বলেন, সব অবস্থাতেই এটি হারাম। অতএব এটিকে কখনোই সাধারণ অনুমতি ভাবা যাবে না। দৃশ্য ৬, যেসব ক্ষেত্রে একদমই নাজায়েজ, নিশ্চিতভাবে হারাম। পর্ন ভিডিও বা ছবি দেখে, আনন্দ বা নেশার জন্য, একাকিত্ব কাটানোর জন্য, নিয়মিত অভ্যাস হিসেবে। এগুলো শুধু শরীর নয়, ঈমানকেও দুর্বল করে। দৃশ্য ৭, ইসলামের বিকল্প ও সমাধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়ে করতে পারে সে বিয়ে করুক, আর যে পারে না সে রোজা রাখুক। ইসলামের সমাধান, রোজা রাখা, দৃষ্টি হেফাজত করা, একা থাকলে আল্লাহকে স্মরণ করা, মোবাইল ও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ, শরীর ক্লান্ত করা, কাজে ব্যস্ত থাকা। এই সংগ্রামটাই আল্লাহর কাছে বড় ইবাদাত। দৃশ্য ৮, শেষ নসিহত ও দোয়া। যারা প্রবাসে আছেন, আপনাদের পরীক্ষা কঠিন, কিন্তু মনে রাখবেন, এই দুনিয়া অস্থায়ী, নফসের আনন্দ অস্থায়ী। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে সংযত রাখে, আল্লাহ তার জন্য উত্তম পথ খুলে দেন। দোয়া, হে আল্লাহ, আমাদের নফসকে আমাদের অধীন করে দিন, আমাদের চোখ, মন ও শরীরকে হেফাজত করুন, আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দিন। আমিন। দৃশ্য ৯, ভিডিও সমাপ্তি।